শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। ফয়সাল, আজ ঠিক কতগুলো ফ্লাইট বাতিল হচ্ছে সেই তথ্য পেয়েছেন কিনা? বিমানবন্দরে অপেক্ষমান বিদেশ গমনোচ্ছরা কি বলছেন এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। তথ্যমতে ২৭টি ফ্লাইট ইতোমধ্যে বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যগামী। সিলন টি রপ্তানিতে শীর্ষে, যেটি গতকালকে আপনারা দেখেছেন প্রায় ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে সকাল থেকে আমরা যে চিত্র দেখছিলাম এখানে আসার পরপরই মূলত সেখানে আমরা সকালে সেই বিমানবন্দরের সামনে যে নির্ধারিত স্ক্রিনগুলো রয়েছে সেখানে কাতারের দোহাগামী একটি ফ্লাইট বাতিলের তথ্য পেয়েছিলাম। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুটি ফ্লাইট বাতিলের তথ্য আমরা পেয়েছিলাম। সর্বোপরি আমরা যখন বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি তারা পুরো বিষয়টি হিসেব করে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত অর্থাৎ আজকে যে ১ মার্চের যে সকল ফ্লাইটগুলো ছিল তার মধ্যে এখন পর্যন্ত ২৭টি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। এর পাশাপাশি যদি বলি ভোগান্তির কথা যদি বলি, অনেকেই তারা আসলে জানেন না কিংবা তাদেরকে জানানো হয়নি। অনেক যাত্রীরা রয়েছেন যারা মূলত বিমানবন্দরে ইতিমধ্যে চলে এসেছেন এবং এসে কিছুটা ভোগান্তিতে পড়েছেন, দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করা একদিকে যেমন তাদেরকে অপেক্ষা করা লাগছে, তেমনি অনিশ্চয়তার বিষয়টিও তাদের মাথায় ভর করছে। অনেকে বলছেন যে বিমানের যে টিকিট কেটেছেন সে বিষয়ে তাদেরকে কবে নাগাদ সেই পুনরায় সেই বিমানটি ছাড়া হবে কিংবা তাদের রিশিডিউল করা হবে সে বিষয়ে তারা এখনো পর্যন্ত তাদের কাছে কোনো কিছু জানানো হয়নি। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের যে এই সকল ফ্লাইটগুলো বাতিল হলেও কিংবা মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা বিড়ম্বনায় পড়লেও বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষ, অন্যান্য অঞ্চলের যাত্রীরা যারা রয়েছেন, যেমন আমরা এখানে সকালে এসে দেখছি ইউরোপ, আমেরিকা সহ চীন, রাশিয়া সহ জাপান, মালয়েশিয়ার যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পারছেন। শুধুমাত্র মধ্যপ্রাচ্যের যে ইরান, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে সমস্যা, শুধুমাত্র সেই জায়গার যাত্রীরাই কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। তবে এখনও পর্যন্ত যেহেতু আমরা সকাল থেকে যে এসে যে চিত্রটা দেখেছি, গতকালকে যেমন হাজার হাজার যাত্রীরা এসে এয়ারপোর্টে বেশ বিড়ম্বনার মধ্যে পড়েছেন, সেই সংখ্যাটা আজকে কিন্তু অনেকটাই কম। কারণ ইতিমধ্যে তারা সকলেই জানতে পেরেছেন বা জেনে গেছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, অর্থাৎ ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তারা হামলা করেছেন এবং সেই হামলা প্রতিরোধে ইরানও পাল্টা হামলা চালিয়েছেন। ফলে মধ্যপ্রাচ্যের এই যে অস্থির সময় কিংবা এই যে যুদ্ধ অবস্থা, এতে কিন্তু বিমানের যাত্রীদের নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোই মূলত তাদের আকাশসীমা তারা বন্ধ করে দিয়েছেন। এর কারণেই মূলত বাংলাদেশ এয়ারলাইন্স সহ মধ্যপ্রাচ্যগামী যে সকল বিমান সংস্থাগুলো তারা সেবা প্রদান করে থাকে, সেই সমস্ত পরিবহন সংস্থাগুলো তাদের ফ্লাইটগুলো বাতিল করেছে। তবে কখন নাগাদ চালু হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে আশা করা যাচ্ছে যদি এই যুদ্ধ পরিস্থিতির উন্নতি হয় তবেই ক্রমান্বয়ে সেই ফ্লাইটগুলো বাতিল হওয়া সেই ফ্লাইটগুলো পুনরায় চালু করা হবে। মারফি। ফয়সাল মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।